রুই মাছের মাথা দিয়ে যে কোনো সবজি বানালে তার স্বাদ একেবারে অন্যরকম হয়ে যায়। আর আজ যে রান্নাটা আমি শেয়ার করতে চলেছি সেটা একেবারে ঘরোয়া সোয়া সাপটা, কিন্তু স্বাদে দারুণ। একটা বড় রুই মাছের মাথা দিয়ে আলু কচু রান্না। রুই মাছের মাথাটা 5-6 পিস করে সেটাকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এরকম তেলে একটা একটা করে দিয়ে ভেজে তুলে রাখবো। আর নিয়েছি আধা কিলো কচু আর মোটা একটা আলু। কচুটা 2-3 বার ভালোভাবে ধুয়ে এটাকে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখবো। ওই পোড়া তেলটাই ব্যবহার করলাম। ওতে দিয়ে দিলাম গোটা জিরে, ছোট ছোট করে কেটে রাখা একটা মোটা যেন পেঁয়াজ। একটু নাড়ার পরে পেঁয়াজের কালারটা যখন একটু লালচে হয়ে আসবে তখন ওই তেলে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটু নেড়ে তাতে অ্যাড করব আদা ঘষা। এটাকেও কিছুক্ষণ নেড়ে নেব। তারপর 3টে একসাথে মিক্স করে ভালোভাবে নেড়ে অ্যাড করলাম টমেটো। টমেটোটা দেওয়ার পরে এটা কিছুক্ষণ হতে দেব। এতে অ্যাড করব লবণ, হলুদ, ধনে গুঁড়ো, সবগুলো একসাথে নেড়ে যদি মনে হয় এখানে তেল কম তাহলে একটু পানি অ্যাড করবেন। একটু শুকনো শুকনো মনে হচ্ছে, এতে যদি একটু পানি অ্যাড করেন তাও ভালোভাবে হয়ে যাবে। আর দেবো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আমি লাস্টেই অ্যাড করি। মাছের মাথার যে পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিতেও পারেন, আমি একটু ছোট ছোট করে ভেঙে দিলাম। সবগুলো এরকম 2 টুকরো 3 টুকরো করে একটু ভেঙে ভেঙে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে এতে অ্যাড করব আগে যে আলু আর কচুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু সবগুলো ভাজা আছে তাই খুব বেশি কষানোর দরকার পড়বে না, অল্প কিছুক্ষণ নেড়েই পানি অ্যাড করতে পারবেন। ঠিকমতো মশলাগুলো আলু কচু আর মাছের মাথার সাথে মেশানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। আমি এই সবজিতে ঝোল রাখবো না, ওই জন্য পানির ভাগটা একটু কম দিয়েছি। যদি ভাবেন যে একটু বেশি ঝোল রাখবো তাহলে এর থেকে বেশি পানি অ্যাড করবেন। ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট হলো। কচু সিদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য আবারও ঢেকে রেখে এবার লো ফ্লেমে রেখে দেবো। লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দিলেই রেডি। ওপর থেকে একটু ধনেপাতা শুধুও ছিটিয়ে দিলাম। এটা একটা বাটিতে তুলে নেওয়ার পরে এর সৌন্দর্যটা বাড়ানোর জন্য উপরে আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম। এই রেসিপিটা ভাত ছাড়া উপভোগ করাই যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।